হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানির একটা অন্যরকম রেসিপি। আজকের রেসিপিটা হলো কিমা বিরিয়ানি। বিয়ে বাড়ির মরশুম এই রেসিপিটা আমরা বাড়িতে কিভাবে বানাবো তো চলো দেখে নিই। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম, যেটা জলে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখেছি। এবার আমি রান্না করে নেওয়ার জন্য একটা বড় জায়গায় দুটো তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দেবো, একটা দারচিনি স্টিক, অল্প জয়িত্রী, দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস, এগুলো দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। আর দিয়ে দেবো কিছুটা জিরে। আমি এখানে অল্প পরিমাণ একটু ঘি দিয়েছি। আর দিলাম একটা বড় চামচের 1 চামচ নুন। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম। জলটা কিন্তু ফুটেছে ভালো মতোই। আমি একটা হাতার সাহায্যে একটু হালকা নেড়ে দিয়ে জলে ভেজানো চালগুলো, যেগুলো আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই জল ঝরানো চালটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একবার ভালো করে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। বিরিয়ানির চাল কিন্তু 100% সেদ্ধ হয় না। চালটা যাতে 80% মতো সেদ্ধ হয় সেই জন্য লক্ষ্য রাখতে হবে। একটা পাতি লেবুর রসকে আমি এখানে নিকড়ে দিয়ে দেবো। এতে কিন্তু ভাতের খুব পরিষ্কার সাদা রং আসবে। এখানে আমি 500 গ্রাম উইথ ফ্যাট মাটন নিয়েছি। মাটনগুলোর টুকরোগুলো কিন্তু খুব ছোট বা খুব বড় নয়, কিমার মতো একদম মিহি করে আমি কাটিনি, অল্প ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ নুন, আপনারা স্বাদ মতো নুন দেবেন। দেবো বিরিয়ানি মশলা 1 চামচ। এটা আপনি ঘরে বানিয়ে বা দোকানের প্যাকেট বিরিয়ানি মশলাও দিতে পারেন। হাফ কাপ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, হাফ কাপ টক দই, আর দিয়ে দেবো 1/3 কাপ সাদা তেল। আর দেবো 1 পিঞ্চ ফুড কালার, এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন। এবার আমি পুরো মাটনটাকে ম্যারিনেট করে নেব। অ্যাটলিস্ট 1 ঘন্টা অথবা ওভারনাইট আপনারা মাটনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। এবার আমি যে ভাতটা বসিয়ে নিয়েছিলাম, ঢাকাটা ওপেন করলাম। চালগুলো আমি একটু চেক করে নেব। যতটা আমাদের প্রয়োজন ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চলে যাব পরের স্টেপে। একটা বড় জায়গাতে আমি দিয়ে দিলাম 1/3 কাপ ঘি, আর আমি দিলাম অল্প একটু সাদা তেল। এবার আমি গোটা গরম মশলাকে একটু হালকা ক্রাশ করে নিয়েছি, সেটা তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এটা পুরোটা ঘি বা পুরোটা তেল বা আমার মতো সাদা তেল এবং ঘি মিশিয়েও রান্না করতে পারেন। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। মাটনটা যদি আপনি ফ্রিজে ওভারনাইট রাখেন তাহলে রান্না করার আধ ঘন্টা আগে অন্তত এটাকে বার করে রাখবেন। মাটনটা আমি প্যানেতে দেওয়ার পর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যখন হালকা একটু তেল ছেড়ে যাবে তখন আমি এতে 1/3 কাপ গরম জল অ্যাড করে দেবো। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে 3 থেকে 4টে হুইসেল দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেব। চলে যাব পরের স্টেপে। একটা কাপের মধ্যে আমি একটু গরম দুধ নিয়ে এতে 1 পিঞ্চ ফুড কালার মিশিয়ে নেব। এখানে আপনারা ফুড কালারের বদলে কেশরও ব্যবহার করতে পারেন। এবার আমি এতে দেবো হাফ টেবিল স্পুন মতো রোজ ওয়াটার, হাফ টেবিল স্পুন মতো কেওড়া ওয়াটার এবং হাফ টেবিল স্পুন মতো মিঠা আতর। মিঠা আতরটাও আপনারা যদি চান অ্যাভয়েড করতে পারেন, তবে মুঘলাই খানাতে আতর দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। এবার আমি মাটনটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। মাটনটা কিন্তু আমার ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কাচের বাটিতে আমি মাটনগুলোর পিসগুলোকে গ্রেভি থেকে আলাদা করে নেব। ঠিক এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে প্রসেসটাকে ফলো করবেন। গ্রেভি থেকে সমস্ত মাটনটাকে আলাদা করে নেওয়ার পর আরেকটা কাচের বাটিতে আমি গ্রেভি থেকে অল্প একটু গ্রেভি ঢেলে নেব। এটার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন শুধু তেলটাই উপর থেকে না পড়ে, যেন গ্রেভিটাও তেলের সঙ্গে বাটিতে আলাদা হয়ে পড়ে। এবার আমি করে নেব লেয়ারিং। সেদ্ধ হয়ে যাওয়া ভাতের অল্প একটু আমি এভাবে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তারপর আমি
এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আপনারা আপনাদের ইচ্ছা মতো লেয়ারিং করতে পারেন। মাটনের টুকরোগুলো একটুখানি ভালো করে ছড়িয়ে নেবার পর আমি এর মধ্যে যে গ্রেভিটা আলাদা করে রেখেছিলাম সেই গ্রেভিটা এবার অল্প একটু এর মধ্যে ঢেলে দেবো। সেম ভাবে আমি দ্বিতীয় লেয়ারিংটাও করে নেব। এখানে আমি অল্প একটু নুন দিলাম, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বিরিয়ানি ঠিকঠাক হলেও নুনের স্বাদের মধ্যে কম বেশি হয়ে থাকে। তাই এইভাবে নুন দিলে কিন্তু আমাদের সেই প্রবলেমটা অনেকটাই কমে যায়। ভাতের লেয়ারিংটা করার পর মাটনের কিমার টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। বাকি ভাতটাও আমি এবার পুরোটাই এখানে দিয়ে দেবো। হাতের সাহায্যে হালকাভাবে ভাতটা ছড়িয়ে দেবো। এরপর আমি বাকি গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিলাম। বাকি মাটনের টুকরোগুলো আমি এর ওপর ছড়িয়ে দেবো। এরপর আমি অল্প একটু বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিলাম, আর দুধের মধ্যে যে ফুড কালারটা গুলে রেখেছিলাম এবার দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবং আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দেবো। 30 মিনিটস পর আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। ভাতগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং ঝরঝরে হয়েছে। তোমরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। বাই।